আজকে ভাই ইমানের ইম্পর্টেন্স নিয়ে কথা বলবো। কি নিয়ে? ইমানের গুরুত্ব নিয়ে। তোরা বই যে কত সুন্দর হয়তো, সময়টা ফৈসার কিনা সময় তোদের বই যা ভালো একটা আলোচনা পাইবি, জীবনটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। বই যা বই যা বই যা, তার সে মাহফিলে খাড়াই থাকলে এটা বেদফি হয়। বই যা। তো শিক্ষকের কথা না হইলে ছাত্ররা এতে কিতে হাইব হড়ালে। বই যা ভাই জান না কই এমনি বই যা, 1 ঘন্টা দেখবি টুকুর করে যাইব বই লড়ে না রে। বই যা সুন্দর করে বই, আওয়াজ বাড়াচ্ছে সালাকি করে বাড়াচ্ছে কোথায় মাইকে, বুঝছ না? আগে জানলে পাওয়ারটা দেখছো, তেমনি পাওয়ারটা রাখ, ওইটাই ঠিক ছিল। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। ইমানের গুরুত্ব। ইসলাম যে কয়টা পিলারের উপরে সুপ্রতিষ্ঠিত দণ্ডায়মান। ফাইলিং, বহুতল ভবন যারা করে ফাইলিং করে, এরকম ফাইলিং বা পিলার কয়টা? হ্যাঁ, 5টা। কয়টা? ফড়া দিও ভাই, ফড়া দিও। বেটারা 20 লাখ টাকা খরচ করছে মাহফিলের লাই, তোমার ফিসে কত টাকা খরচ হচ্ছে জন প্রতি? আবার চিন্তা করো। কয়টা? 5টা। যারা ফিকার দিয়েন কয়টা? কি? ইমান, নামাজ, রোজা, হজ, মারহাবা, এই 5টা। কোন কারণে তো 4টা পিলার নাই, বিল্ডিং টিকবো নি? আমি কই টিকবো? ধর আমি বিল্ডিং করি, এর 62টা ফাইলিং, কলাম আছে মনে 20টা না 22টা। ফাইলিংও শেষ 50 ফুট পাতালের নিচে, কলামও শেষ, মানে ফিলার আর একটা খাড়া রয়েছে। কলাম একটা, ফিলার একটা, ফাইলিং একটা। ইসলাম এইভাবে একটা ফিলারের উপর ইসলাম টিকবো। তুই যদি শুধু ইমানটা যদি ঠিক থাকে, ইমানের পিলার যদি থায়, তাহলে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? এইটার উপরে বেসিস করে আজকের 1 ঘন্টা আলোচনা আমাদের চলবে ইনশাল্লাহ। কেমন? এর আগে আরো একটা কথা বলে দিই, নতুবা শেষে আর বলা হয় না। আল্লাহ তাআলা শানু বলছেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। যে ব্যক্তি ঈমান আনার পর আমি আল্লাহর সাথে কুফরি করে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি কুফরি করে এতে মুমিন ঠিকই আছে, মায়ের সঙ্গে ঠিক থাকতে পারে না। এতেরে পরমাণু হামলা দিয়ে বোমা মারি ফ্রাই করি গেলিস, বা এতেরে ফেলাস দিয়ে টানি টানি নখ খুলিয়ে এলার, চোখ গালালার, আগুনে ছাড়ি দেয়, মায়ের লগে কেমনি ঠিক থাও? তো আল্লাহ কয়, যদি তুমি মুখে কুফরি বাক্য গ্রহণ করো, ওয়ালা তারপরে কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তঃকরণ ঈমানে জলজল নূরের বাতি জ্বলে, শাহরাস্তি রাহিমাহুল্লাহ তাআলার মতো, তাহলে কোনো অসুবিধা নাই। ওয়ালাকিন মান শারাহ বিল কুফরি, যার অন্তঃকরণ কুফরি, মুনাফিকি, সিটারি, তার জন্য ফালাইহি গাদাবুম মিনাল্লাহ, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাত, ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য মহাশাস্তি। কথা বুঝছেন? যদি আমরা মায়ের সরে ঠিক থাকতাম না হয়, যেমন 1 নম্বরে আমি ফাইতাম না, সাবা ফেডি ভাই লাভ নাই। আমার কবর আরে মারণ লাগতো না যদি অস্ত্রটি জানেন থুবাই ফেরেশতারা, চাইনিজ কুরাইল, হকি স্টিক, রামদা, সিরিজ, আরো কত রকমের কাঁড়া কাঁড়া অস্ত্র। কিরে ভাই কিনলে আনছে, কথা কইও না, আফসারি ইডি আনতে আছে, আমার কাজ আছে, আয় শেষ। তোরা তো হাসলি। এরকম পরিস্থিতি ফিলিস্তিনে আছে, মিয়ানমারের বাইরে আছে, কাশ্মীরের বাইরে আছে, উইগুরের বাইরে আছে। ফানির হাউজের মধ্যে রাই মাথা উড়াইলে হ্যাঁ মাদ্দি হিডে মাথা খুলি এলার মগজ, আবার নিচে ডুবেলে ফানি ঢোকে, আবার কুত্তার মতো বেল্ট করেছে, এনে ছুরি এন্দি এনে গলার মধ্যে এমনি দিলে ছুরিটা অটো হান্দায় নিজের জব নিজে হয়ে যায়, দোনো রকমের জব হয়ে যায়। তোরা তো হাসলি। তো এইসব অস্ত্র দেখলে আমি কইম ভাই তুই কিতা চাস, আর মার ইচ্ছা কব তুই আর আল্লাহ কইম ভাই তুই আর আল্লাহ নোক, তুই আগে 1000 কোটি মানুষের বেকের আল্লাহ। আয়না ঘরে তোরে নিলে বুঝদি, আয় হায় কষ্ট রে, শুধু তারা ছাড়া কেউ জানে না। জিন্দা শহীদ মানুষগুলো কত কষ্টে আর বাইগো জীবন জানি গেছে, মারি যমুনা নদী থালা দিছে, সকালে নাটক করে বজির লোকে, আয় হায় মুসলমান। কথা ঠিক কিনা? পুতেরা আদর করে, বরে আমজা করি ধরে,
এই চেমাইয়া দুই অজ্ঞা জন্মতি যা আল্লাহ একদম শেষ পৃথিবী, ঠিক নি? রাগস্বী কোন? তো আল্লাহ কইতে আছে বান্দারে, ও বান্দা, সূরা নহলের 106 নম্বর আয়াত, যদি জবাই তুমি ইচ্ছা কাফের লগে বা কোন দুশ্মনের মায়ের লগে ঠিক রাখতে না হারো, তুমি যদি ইমান হারা হয়ে যাও, কলবে কলবে ইমান রাখবে, অসুবিধা নাই, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আরো জোরে। সময় 15 মিনিট যার করে, আল্লাহ তুমি সময়টা স্লো করো, শুধু আজকে 2 থানা সময় স্লো করো, লাকসামার শাহরাস্তি লাকসামো গড়িটা একটু স্লো বাজাও, এখানেও বাজাও, আমি একটু তোমার বাণীটা বলি। আল্লাহ, আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে যেতে মন চায় না, মন চায় ঘন্টাকে ঘন্টা বলি। অসুস্থ শরীর লইয়া 2-3 ঘন্টা করন, কোনো ব্যাপার নয় আফসারির জন্য। আমিন কও। কারণ এই সমস্ত আফসারিরা কি, এই মালগুলা কোনার মাল, জাপানি মাল, আমাদের প্রিমিয়ার মতো 100 বছরও ঝংকারে ধরে না। অটো যত শক্তই হোক 4 মাসে নাই, এতে মৎস্যধরী জয় বাংলা। আর আগো গাড়িটা টিপ দিলে ডাইবো মগর, বাইর মতো করি কো মগর। 100 বছরে এতে মৎস্য দৈত্য ন, যেভাবে হাতে চলে, এটা লাইফ গ্যারান্টি দিয়ে বানাইছে, 100 বছর চালাও হবে। এর হচ্ছে প্রেমী হইলো আফসারি, দেখবি কাটতে চিত্তি মরি যার, আসলে বাদ চলবো। রেডি রে? তো নবী একখান হাদিস কয়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। ওই শাহরাস্তি নিজমেহারে এমন একটা সময় আইব, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু তাদের একজনও মুমিন থাকতো না। ইমাম, খতিব, আফসারি, সভাপতি, বাচ্চু ভাই, ক্যাশমিয়ার, সারকোনারি, মুসল্লি 2 মালা 3 মালা হচ্ছে, সব ইমান হারা। কত ভয়াবহ হাদিস, নবী কি মিছা কথা কয়নি? পরে এটা হলো মুস্তাদরিক হাকিমের হাদিস। আর একটা হাদিসে কয়, তাকুনু, এটা তিরমিজির হাদিস পড়ে না, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আইব আমার উম্মতের মাঝে। এই ফিতনা জবায়ের আফসারিরা কেউ ঠিক থাকতো না। কি হইব? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান, তারা সকালবেলা ঘুম থেকে উঠবো মুমিন হইয়া, ওয়ায়ুমসি কাফেরা, ঠাকুর বাজার তো দোয়ানদারি করি আই, সন্ধ্যা আইতে আইতে বা আইতে আইব ইমান হারা হই। ওয়ায়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা তারা মুমিন, ওয়ায়ুসবিহু কাফেরা, রাচ্চা বাবির লগে উঠবো 12টা 2টা 3টা পর্যন্ত মুমিন, সকালে হতা তুই ইমান নাই। কথা কি বুঝছেন? তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস, সব দাগ নম্বর দিয়ে বলতে আসি। আগে তো 3.5 পা দিত আঙ্গুজুরেরা, অনেক সময় আন্দুজ মারি দিত। এখন জমানা আছে মানুষ আমল করে না, তবে আন্দুজ ওয়াজ শুনে না। ও কোরআন নাকি 90,000, ও 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরা বাগানে হিম হো হিম হো। এরকম জাল নোট আমাদের বাংলাদেশে নাই রে। তো নবী বলছে আমার উম্মত তারা সকাল হবে মুমিন হয়ে, ঠাকুর গাতো বল দিকে তো বাজার করি আয়, সন্ধ্যা হইতে হইতে তাদের ইমান থাকবে না। কিভাবে? আমার যারা হাজি হেদায়েতুল্লাহ এখানে ফজর পড়বো, এশরাকের নামাজ পড়বো, জিকির আজকার করি, তসবিহ আত লই লই কলার আড়ত যাইব, ঠাকুর বাজার কলার আড়ত, যারা কলার দোয়ান দেয়, তো এই হাতে তসবিহ আমাতে বালতির মধ্যে সুবাই মারে, সোয়া 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 ইল্লিল্লাহ ইল্লিল্লাহ, হাতের মধ্যে বালতির চুবে চুবে কলার মধ্যে কিতা মারে, কিতা মারে। সে হত্যাকারী তো মানুষের। যদি জীবন্ত একটা জো বাইডেনের তো খারাপ লোক দেখতেছে আছে, এতে খাদ্য যারা ভেজাল মিশায় এদেরকে তো কয়েক হাজার বার ফাঁসি দেওয়ার দরকার। আল্লাহ এই আইনটা দ্রুত তুমি বাংলাদেশে বাস্তবায়ন করো। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশাইলে এদের মৃত্যুদণ্ড, এতে ডাকাত। কথা ঠিক কিনা? কুত্তাও তো কুত্তার খাদ্যে ভেজাল মিশায় না। এই গেল ওই বিয়ালে আইতে আইতে ইমান শেষ। এরপরে
রাজ্যা উঠছে হাত ঝাড়া 1টা বাজে তাহাজ্জুদ হয়ে গেছে হাত ঝাড়ির লগে ওরি উঠছে কত বড় ফাক্কা মোমেন্ট হাতের মধ্যে চসবি জেডি এন্দি জসিম্মা আইছে 2:30 বাজে জসিম্মা ঘরের দরজা ফেড়ে জানা জানা ওরেন ওরেন বুড়িকে হার্টের রোগী তো ওপেন হার্ট সার্জারি কলজাটা ধরি এনে কান্দি দিস আল্লাহ ও আল্লাহ আল্লাহ তোরে হেদায়েত করক তুই আর বাতি যা তুই আরো যাবো বুঝছ কিতে হোক কাকা আয় হার্টের রোগী তুই এবার আটকা চালালি কে আমিও তো মরে যেতাম লাগে আটকা চালাইলি তুমি আরো বাড়িয়ে লাইছ কিনলে আইছো তো রাত 3টা বাজে কজাড়া এ ফরো বাবনের লগে দোয়ান একখান বেলা আনের 60 লাখ বেশি এলানের আয় আনের বাতি যা এটি কি কথা নেই ধরেন 2 লাখ বাড়াই দিলাম দোয়ান আর নামে দিবেন করে কথা দিয়ে লেছে তার তুমি এক কথা বুড়িগার বুড়ি দুনোগার টিয়ার বান্ডলের দিকে চাই 2 লাখ তো বেশি হইও রাত কটা 3টা ওই সকালে উঠতে উঠতে ইমান শেষ এরকম সিটিং আর হেদায়েতুল্লাহ যেটা বর্তমান আমার মাহফিলে মাথা নেই রে না নাই রে জায়গা একজনে তো বানালো বেশি আরেকজনের কাছে দেখ নবী যে 1500 বছর আগে কথা ইয়ান কইছে ও নবীজি এগুলা দেখিয়া দেখিয়া দেশগুলা বলছে আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেন না পৌরসভা থেকে ইউনিয়ন থেকে নবীরে সার্টিফিকেট দিছে আবু জাইল্লা ডাকাইতে এই পৌরসভা মেয়রা ছিল আবু জাইল্লা ডাকাইতে সে লেখছে আমার বাতিজা গোষ্ঠীর সেরাক মোহাম্মদ যদিও তার ধর্ম মানি না তবে সে আলামিন ব্যাকে মিলে সাইন দিছে ব্যাকে কয় আলামিন কোনদিন কারো থেকে প্রতিশোধে নাওনি তুমি সকলের মুক্তি ছেয়ে করলে দোয়া দিব সোজামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল লিল সরদারে আল কামলি ওয়ালা প্যারা নবী নাও গো সালাম কেমন নবী তিনি আল আমিন সকলে হেরাই ইউনিয়ন বোর্ড থেকে সার্টিফিকেট দিয়ে দিছে কারণ এর সময় কোনো সাহাবীরাও ক্ষমতা নাই কেউ ক্ষমতা নাই নবীজি তো কোন রকম আছে দুনিয়াতে আল্লাহু আকবার নবী বলছে এই সেই জামানা ইমান রাখা মুশকিল রে ভাই আরো বিস্তারিত বলতে পারতাম সময় কম ওই প্রথম কোন কথা তো গেছিলাম মনে আসেনি ফিলার একটা থাকলেও চলবনি তোর ঘুমাইয়ের কাছে ওরতে পাইলা তা ঘন ঘন করস মার খাচ্ছা ফিটি কর এই সময় এভাবে আর শেষ হয়ে যায় আর দে সামনে দেশে রেডি বুড়িকা বুড়ি যা আছো সব রেডি ফাঁসে উঠবে দিস ফাঁসে মার গেড়ির ভিতরে মারি উঠা হতা তো হবে বাজছে 8:30 তুই ঘুম যাস আবার রেডি ফিটি সোজা হো রেডি ও উঠবে দি মা রায় জরিমানা দিব তুই চিন্তা করস কা তুই হয় মাহফিলের জরিমানা দিবি না মারি খাবি না ওয়াজ বুঝবি কয় একটা করতে হবে 3টার একটা রেডি তো আরো একটু কথা কয় নবীজি একদিন নিজমে আর সাহাবীর ঘরে লই বই মশওয়ারা করতেছে এই ফাঁকে জিব্রিল আইছে গুলাছি বাড়ির কাছে জিব্রিল আমিন হুজুর গুলাছি বাড়িতে বইছে আর কি কথা আপনি কর হুজুর হাজি খাদিজা ওই দেখেন গুলাছি দক্ষিণ পাড়া থেকে খাদিজাতুল কুবরা ম্যাডাম আসতেছে ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ উনি আপনার কাছে আসলে
আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ তাকে সালাম বলছে। ওয়া মিন্নি, 2 নম্বর প্যাকেজ বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তারে 3 নম্বর প্যাকেজ দিবেন আমি জিবরিল তাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। উত্তরা গুলশান বনানী বাড্ডা হাই স্কুলের লেকের উত্তর দিয়ে যে বাড়িটা, লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই জান্নাতের প্লাটে কোনো দুঃখ নেই, সাউন্ড পলিউশন নেই, সুখ আর সুখ। এই যে হাদিসটা বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তোরা তো মনে করছস তোকে পয়সাটি খাইবার না, আমি কইতে আছি। হাদিসটা হইল 3820 নম্বর হাদিস। কয় হাজার? 3820 নম্বর হাদিস সহিহ আল বুখারীর। কথা সেই বইতে আছে, তুই নম্বর টিপ দিলে চলি আইব। অন বুকি চুকি 3.5 বার দিবার কোনো সুযোগ আসেনি। এখন প্যাঁচ লাগছে এক জায়গায়। প্যাঁচ হইলো জোবাইরে আর ভালোবাসি দাবাত দিছে, আর যায়ক আর ওয়াজে না কোনো বালা কইলে হইতো না, যত সুন্দর ওয়াজও করি। ওয়াজের কমেন্টস হইব কাল্লা সকালে ইসুফের সাউয়া দোয়া নবী পৌরসভার ইয়ান্দি এই নিজমিয়ারের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, বাচ্চু ভাই নামে বেলোগা আছে হাবিবুর রহমান বাচ্চু। তবে আমি সেই বাচ্চু ভাইয়ের কথা বলতেছি না। বাচ্চু ভাই আমার কই, বাচ্চু ভাই কই কই মনো, আই লাভ ইউ, এটা আমি বুঝে ফেললে কই। ফজ্জা নাডা আর বাচ্চু নাডা ইসুফ বা চা দোয়া নবী বেড়ে টানবো, এনে বেড়ে টানি কইব ফজ্জা কবিটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত মিলাদ ফয়াতো, দুরুদ ফয়াতো, কানতো, জিকির করাইতো। আর আফসারিয়াতে সহিহ আল বুখারীর দলিল দি কইল খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না, একটা টাকা যাকাত দেন, একটা বার হজ করলো না। খাদিজা বেলে জান্নাতি, খাদিজারে বেলে আল্লাহ সালাম দিছে। কেন এটি বুঝি ওয়াজ? ইসলামের 4টা ফিলারে নাই। বাচ্চু নাড়া না সিগারেটটা নিকব, আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের শাহরাস্তি নাই রে। আয় ওয়াজান কত মজার উনিল। এই যে আম্মা এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা থাকলো না, একটা টাকা যাকাত দিল না, নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইর বাড়ি, কবর সব বাইতুল্লাতে, জান্নাতুল মুআল্লা হজ করলো না। উনি কেমনে জান্নাতি, ওনারে কেমনে আল্লাহ সালাম দেয়, জান্নাতের শুভ সংবাদ দেয়? এটার ঘটনা কি জানোসি? আম্মার এন্তেকালের পর হয়েছে মেয়েরাজ, 3 বছর পর। হে সময় হইল নামাজ ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের পর নবী গেছে হিজরতে, দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 5 বছর পর। তাইলে জাকাত আর রোজা থাকবে কেমনে? 4 নম্বর হইল হজ, 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরিতে? আম্মার এন্তেকালের কয় বছর পর? 11 বছর। কত বছর? প্রায় 11 বছর। এই 11 বছর পর হজ ফরজ হয়েছে। তাইলে উনি কেমনে হজ করিব? শুধুমাত্র ইমানের কারণে আম্মা জান্নাতি। তাইলে ভাই সাহেব ইমানের দরকার আছে নি রে? ও যদি তোর লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে রে, তুই নবীর হলা, নবীর আব্বা আশিক রাসূল আবু তালিব, ও তোর লাভ হবে না, হবে না রে। ঠিক নি রে? নবীর আব্বা আজরিয়া ডাকাত, হেতু চলতো ঠাকুর বাজার ইব্রাহিম আলাইহিস সালামের কান্দ মূর্তি উজে দিছে বেসপেল্লাই। উনি এডিনে চাইলে যে বা হসিম বাজার বেসে শেষে নিচে দিয়ে কোনো কার হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, চোখ খুলি না, ট্যাং নাই। উনি ভরেছে। কাস্টমার জিজ্ঞা কি রে আজর হুত এটা কত? কজা আদর কুমারে তো হাত নাই, বই নাই, মাথা নাই, কল্লা ভাঙ্গা, হাড়ি কিনবো কে করি এরকম এসে কারে করে চিড়ি একটা রূপ দিয়ে একটা উড়ি মারামারি করি। ও দূর রুবে না, এই জরফাদার তো কেমনে মারামারি করে? তুই কোনো বেকুব নি? কহা এই দিনের আবাদত যারা করে হেরা আরো বেকুব বেশ কয়। আর হাজে গেছে বেচা কিনে নাই, বলে আন মানুষ চলি আইসি ভাই, আনি গরু গরু কাছে রাখছে। আব্বা কদে আমদানি রপ্তানি কত হয়েছে হিসাব দে না, জিরে ফিকা ইলেশত বেশি কয়ডি আছে তোমার কথা এডি ওই গনিল, কোকা বেচছি কোকা কিনি। ওমা চোখের ছানা বড় হয়ে গেছে, কিরে চোখ কই, আত কই, ঠ্যাং কই, কিরে হুত তুই কিতা করছ? তোরে দ্বারা কিচ্ছু হইতো না, কোন হাত দ্বারা এসব 2 নম্বরই ব্যবসা হইতো না।
কত এটি কি হয়েছে, এটি এই অবস্থা কা কাব্বা এটি মাথাত লাগ দেয়ারি না, ছোট মানুষ খামজিত নামে রশিদি বাঁধি শেষাই লেগে গেছি, ওইটি একটার কারণ দিয়ে একটা ওটি ঘুষাই শেষ। কই না জড় পদার্থ কেন একটা একটা মারামারি করে, কত তাইলে জড় পদার্থরে জীবিতরা কেমনে আবাদত করে। ওয়াজ কত স্টাইলে আর আব্বা ওয়াজ করছে, তার নাম আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক নিও। হা হা এই আজুরগা ডাকাত বাচ্ছি নি ব্যস্ত ন কেন সন্ত্রাস আছে, মিন্টার লগে আড়ে শাহরাস্তি, সবুজার লগে আড়ে, রাইয়াইনার লগে আড়ে। এই যখন সারা জগৎ ডুবে যাচ্ছে পৃথিবী, নূহ আলাইহিস সালাম বলা কেন সন্ত্রাসের কেন রে ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে কেন ওডস নৌকা সারা পৃথিবীতে শেষ হয়ে যাব। কেন কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, আব্বা তোর নৌকা তোড়ন লাগবে না, আর ওসি সাহেব আছে ম্যাডামের কাছে পাসপোর্ট দিছি, আয় আর অসুবিধা হইতো না, এই যেগুলো পাসপোর্ট দিছি এগুলো আটকিছে কনমই তো কনে যায়। আরে ভাই কইছে কিতে কিতে কইতেন না কো এত কো যেটা আর মাল দিয়ে দিছে করে ভাই ওইটা ইতে নাম তার সফিউল্লাহ মিয়াজি, তুই আরো কইছে ভাই আল্লাহ দা কিছু কইেন না, এখন ভাই কইতেন না মনে করে দিছে কোথার কাটা আরে আর ভাইলে ওয়াজ করতে দিত, আইলাম তেরা মানুষ মানা করলে লইছ ওডি হোলা কয় সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, কোন সূরা আপনারা? সূরা হুদ, মারহাবা লিল্লাহি তাকবীর। তাইলে সূরা হুদ শাহরাস্তির কোরআন শরীফ নাই রে? আছে। মারহাবা হিয়া নকো লা। তারপরে আর এইটা বাঁচাইবো, মামু বাঁচাইবো, জোবাইর ভাই আর দলের আরে বাঁচাইবো। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, আজকের এই বিপদ থেকে আল্লাহ কয় বাঁচাইতেন নয়, সব কাফের সিটিং এর বসকা আলাম সোজা কথা, জাহাজ তারিখ সব শেষ, সব যাইব কই। লুত আলাইহিস সালাম সেম আল্লাহ ফোন দিছে গো দোস্ত, জি আল্লাহ কয় শুধু রাস্তা মারবেন মাফেন, পিছের দিকে তাকাবেন না। আজকে পুরো ইটালি ইডেন সাগর ডুবালাম, এটা রাষ্ট্র উন্নত রাষ্ট্র পুরো ডুবালাম। জিবরিল আমিন এটার ভিতরে এসকাভেটর ভরে দিছে, উড়ালে আসমান উড়ালাম, শুধু চোখে হাত ধর দেন বেয়ানোর জন্য শুধু দৌড়ান। হিসের দিকে হিরি ভরে বলায় বলতে কি কামিল মাদ্রাসা তো বড়া বিয়ে করছে, তো বুঝেননি বিয়ে করি কত প্রেম করছে, আর তোরা তো প্রেম করি বিয়ে করস, কত বেয়াদব তোরা। আগের যুগের বুড়িয়ারা আর ভাইরা বাবিরে বিয়ে করি প্রেম করছে, আর কি জমানা গো আইল হন প্রেম করি বিয়ে করে, ঠিক রে? লুত আলাইহিস সালাম বারবার ফিসে ফিরি চায়, আল্লাহ ক তুমি কবার চাও বলাও দে, কল্লার কলিয়া হাড়ি যেত বো তো কলাইছাবি না হালিক, সে তোমার আহাল ন, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সে আল্লাহ আমি আল্লাহরে মানল না, তোমার বকির হেতি সন্ত্রাসীর লগে আপ, ফিন্টার লগে, সবুজের লগে, সাগরের লগে আপ, কথা ঠিক না? শুধু দৌড়াও নবুয়তি কারিয়ে মোটারে, লা ইলাহা ইল্লাল্লাহর বিকল্প কষ্ট হয় বল দেখি। এইখানে ঠাকুর বাজার মারামারি, এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ, এক পক্ষে কাফের শক্তি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ওই উনিল হাদিস নম্বর 2808 সহিহ আল বুখারীর হাদিস। আতা রাজুলুন মুকান্নান বিল হাদিদ, এক লোক লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি নবীর কাছে আইছে। ও নবী আইছি কাফের হই, কোবা কবি করি মানের বিরুদ্ধে, ওনার কলব পরিবর্তন হয়ে গেছে। আই শাহরাস্তি রহমতুল্লাহ আলাইয়ের কেরামতি দেয়, আই হনা আপনার দল চলিয়ে আই। নবী তো আছে, নবী তো মজাজা, নবীর মহব্বতে এটা বুঝে ফেললে তো করে কই আর কি আসলিম আউকাতিলু, আই কি আগে ইমান আনতাম না কোবা কবি করতাম? নবী কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগে ইমান আনলো তারপর জিহাদ করলো, জিহাদ করে অনেকগুলো কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল। এরপর লাশটা জানাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দানে। নবীজি কয় শাহরাস্তিবাসী রে উনজুর ইলাইহি, দেখো আমার এই সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান,
লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। শুধু ঈমান আনছে, জান্নাতে গেছে গা। সুন্নতে করতে অগাধ দিতে পারো না, একক তো নামাজও হইতে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না। তাইলে ঈমানের গুরুত্ব আসেনি? কম না বেশি? তুই যদি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে, কোনো কারণে যদি পরীক্ষা নাও হয়, সরকার তোরে অটো পাস দেয়। করোনা ভাইসাবের সময় দুই বছর দিছে অটো পাস, এবারে অটো পাস দিছে ডক্টর ইউনূস সাহেবের সরকারে। কেনে রে? ওই সিলেট বন্যার কারণে হে রে। আল্লাহ গো বান্দারে, ইমানটা যদি ঠিক থাকে রে বান্দা, আমি আমল যদি তোর সমস্যা থাকে, আমি আল্লাহ তোকে অটো পাস দিয়ে জান্নাতের মেহমান বানায়া দেব। চলবনি রেওয়াজ? অন 2% শুরু করি না, এরা আরো হইসা গুণ, তারাও গ্রিন দিয়ে লাইছে না। আর বাইরা এত ভালোবাসা, শাহরাস্তির মানুষ, ম্যান অফ দা ওয়ার্ড, তারা কথার মানুষ। চলবো তো? ওয়াজ হাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 10 মিনিট আবার করছি, 10 মিনিট বাড়াই দিই। আমিন কও। আমিন। তবু তো সময় কম যাইতো না, তু যাক, যাতে আল্লাহ আর জ্যাম না দেয়, আমি যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারি। কেমন? তো প্রিয় বন্ধুরা, গুরুত্ব বেশি সবচেয়ে কি এর? ঈমানের। কিসের? এই যে সাহাবী এক ওয়াক্ত নামাজও পড়লো না, নামাজ না পড়িয়াও শুধু ঈমান আনার কারণে জান্নাতের মেহমান হয়ে গেল। এখন আসেন আসল ওয়াজে। এখন দেখছি ইবলিসা সোরা আল্লাহর সামনে টেবিল থাপড়টি কয় হাতে, ইন্নী লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। হ্যাঁ, ইন্নী লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আমি অবশ্যই 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 এবং অবশ্যই বনি আদমকে, আদম সন্তানেরা কেমনে জান্নাতে যায় আমি কত চাইলইও, আমি তাদেরকে পথভ্রষ্ট করি। কথা কি বুঝছেন? এই আয়াতটা ব্যাখ্যা অর্থ করতে কয়বার বলছি? অবশ্যই 4 বার। কয়বার? কোরআনে কি 4 বার আছে? আছে। এমনি হরফে তাকিদ, অবশ্যই। লা উগাবিয়ান্না, লামা তাকিদ বা নুন তাকিদ সাকিলা, দার ফাইলে মুস্তাকবিলে মারুফ, 2টা তাকিদ আছে। 3 নম্বর লফজান তাকিদ, আজমাইন। ও আল্লাহ, গুলাসি বাড়ির জুবাইর, শফিউল্লাহ ভাই, আফসারি ভাই কেমনে জান্নাতে যায়? তাগো একদিন আর 10-12 দিন যাহা লাগে, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। নাউজুবিল্লাহ কর। কে কয়? কে কয়? ইবলিস। এই থ্রেট কেন দিছে সে? সে আমাদেরকে শেষ মুহূর্তে ঈমান হারা করতে চাইবে। সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে আমাদের ঈমান। 6টা স্টেপে রিমান্ডে নিয়ে আপনার জান কবজ করবে। ফাও থেকে ফিডেতে ফিডেতে আজরাইল আলাইহিস সালাম হুলকুমে নিয়ে আসবে রূহ। কাল্লা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রূহ আসবে, হিনা ইজিন তানজুরুন, তোমরা তখন দেখতে থাকবে জান্নাত জাহান্নাম সব চোখের সামনে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমাদের চক্ষু হবে রাডারের মতো। এই শাহরাস্তি থাকি আর আজিব দেখবা, জান্নাত জাহান্নাম সব দেখা যায়। হায়াত রয়েছে আর কয় সেকেন্ড? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময় ইবলিস তার সকল বাহিনী নিয়ে আপনার ঈমান চিন্তা করার চেষ্টা করব। কারণ যখন মানুষ মারা যায় দেখবেন স্থির চিত্তে তার চোখ একদিকে তাকাই থাকে, এভাবে। সে কি জান্নাতি না জাহান্নামী, ওই দিকে তাকাই থাকে। আফসারি যেদিন মারা যাইব, হাতে লাকসম বাইপাস আগ করি থাকবে এমনি তাকাইছে কোন দিকে? ওই যেখানে তার গন্তব্যস্থল, জান্নাত না জাহান্নাম। এই সময় ইবলিস কবতে তাইরে বড় নেতা বানাইছি, বহুত জিনা করছে, থাইল্যান্ড গেছে, আবার আসি সে তওবা করি ভালো হয়ে গেছে। জোবাইরে বহুত ঘটনা করছে, এতে তাফসির মাহফিল ইয়ানের বরকতে হুজুরেরা যিনি আসতে আসতে দোয়া করছে, কবুল হয়ে গেছে, এত জান্নাতি। এখন এই মুহূর্তে যে এত লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিস করাইতে পারি, এতে জাহান্নামে নিতে পারি। যেরকম এতের আব্বারে আমি ল্যাংডা করি, কোত্তা কাপড় খুলি জান্নাতে তো বার করছি, তারে আমি খাইছি। এই সময় আপনি কিভাবে ঈমান রাখবেন? সাকরাতুল মউত চলতে আছে, হিনা ইজিন তানজুরুন। সাকরাতুল মউত কত কষ্ট,
এটা তো বুঝাইতে হইলে সময়টা লাগতো। যারা অসুস্থ রোগী বা মুরব্বী তারা দেখছে সাকরাতুল মউত, কষ্ট কারে কয়। জোয়ান্নার ঘরে কোনো এওয়াজ কোনো খাওয়ান যাইতো না। নিজের দম নিজে বন্ধ রাখেন 30 সেকেন্ড, চোখ নিজে খুলিয়ে আইব, দম বন্ধ রাখ, কষ্ট কারে কয়। এই যে 6 মাস বুড়িগাটা গেড়াইতেছে, রুডা যে আইয়ে যায়, নিঃশ্বাস নিতে পারতেছে না, কষ্ট কারে কয়। আহা বাইরে আয়, আর 20 মিনিট আসি রে, তোকে কাছে আমি মাপসাই আমি ওয়াজটা করি। তো এরপরে জিবরিল এই আজরাইল আলাইহিস সালাম আসে, নবীরে সালাম দি রুডা লই যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলো, আজরাইল রে তুই আরে কিতারে কইছ? কোন নবী আর কিচ্ছু করিল, কত তুই তো আরে মারিয়ে লিস, তুই আরে কিতা কইছ থিটা ক। কহে আল্লাহ রসুল লক্ষ লক্ষ পয়গাম্বর নবী রাসূল অলি আবদালকে যেভাবে আমি রূহ কবজ করছি তার চেয়ে সবচেয়ে সহজ ভাবে আসান ভাবে আপনার রুটা নিতেছি। আর তুই আরে কিতা করছো থিয়ান ক, তুই তো আরো মারিয়ে লিস। কজন আমি শাহাদাত আঙ্গুলিটা আপনার কলিজাতে টাচ করছি। আজরাইল রে আর মনে হইতেছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিস। ও হে আল্লাহ রসুল, এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। সেই সময় তুই কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি। ঠাকুর দিঘি বাজারে অ্যাক্সিডেন্ট করছ, মাথার মগজ লল্লরার হুন্ডা অ্যাক্সিডেন্ট, ট্রাকের ভিতরে ভরে দিছ, কেমনে রে এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি। এই 1 সেকেন্ডে ইবলিস হেতে আইব সাকরাতুল মউত চলে। আপনার মাস শুরুতে, বাপের শুরুতে, প্রিয় ব্যক্তির শুরুতে কবি কি তোর আব্বা তোর কষ্ট হয় কেন? মা গো আমি মরে গেছি তো গো মা। মা কতুন গাইছে না আয় পৌরসভা কবরস্থান তুই আছি, আব্বা তুই আয় তোর মা তো আয় হাজি আবু বকর সিদ্দিক গুল আছি, জোবাই আয় তো তোর আব্বা না। আব্বা রে আব্বা, আব্বা আমি মরে যাই তো। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়িস না, ইসলাম বুয়া কি লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা না কি তখন কহ আচ্ছা হইলাম না। এই ফাঁকে ওই যে বলছি 1 সেকেন্ড চাকা পাঞ্চার। ইবলিস এবার যখন 6 নম্বর স্টেপে রুডা আইব, এই নাকের রাখার দম কতরে এমন কন্যান কন্যাইম নাকের রাখার দম আনি ছাড়িব। তখন বন্দা বলবো রব্বির জিউন লাআল্লি আমালু সালেহা, আল্লাহ আপনি আমাকে ফেরত পাঠান আমি ঈমান আনবো। আল্লাহ কো না বান্দা ঘটনা ফাইনাল, যে বাইডান রে ঘটনা ফাইনাল, তুই তো ঈমান শেষ। ইবলিসের উদাহরণ হচ্ছে এভাবে সূরা হাশরে বলছে কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিস যাইতে যাইতে আপনারা কইবা আব্বাসি ভাই আপনারা ওয়াজ করি মানুষের হেদায়েত করছেন, হাই আপনার 500 ধরে আছি হুদা এ সান ডিএসবি লোক জয় বাংলা দিছি আদান শেষ করি। এই পরীক্ষাতে কোন মানুষটা টিকবো? তুই যে যেটা এত ইবাদত বন্দেগী করলি, তুই এই পর্যন্ত আল্লাহরে ফোন করছ, তুই মাবুদ রে আফসারি ভাই যে কথা কইছে ওর আই শেষ সময় কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও, তুই আরে মহব্বত করিও মায়া করি আমারে শেষ সময় কলমাটা মনে করে দিও। সূরা নহলে সূরা মুমিনুনে আল্লাহ তাআলা শানু শিখিয়ে দিতেছে বান্দা তুই এভাবে সবসময় আমার কাছে দোয়া করবি। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস যে আমার মুমূর্ষ অবস্থায় এই জিনিসগুলা করব, আপনি আমার এই সমস্ত ওয়াসওয়াসা থেকে ফানা দিয়া আমার ঈমানটারে সেভ করিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর দাম আসেনি, কম না বেশি? এত দাম। 1 লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আপনি জান্নাতে যাইবেন। সব আমল ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, আপনার জীবন মাড়ার। নবীজি কয় আমার উম্মতেরা রে সাকরাতুল মউতে আমার উম্মত পুরুষ মহিলা যখন শাহরাস্তিতে এভাবে বিপদে পড়বো, সবচেয়ে ভয়াবহ পরীক্ষায় এই সময় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, আমার উম্মতকে তখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। তারে মুমূর্ষু রোগীরে আইসিইউতে ঢুকি যখন দম টানাটানি করে তখন তারে শিখে দিবেন মা গো মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বাও আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও প্রিয়তমা স্ত্রী, তোমার সাতপুর সরকারি কলেজে তো প্রেম করি বিয়ে করছিলাম না, বিয়ে করি প্রেম করছিলাম,
তোমার তো শেষ অবস্থা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি না নিয়ে যাইতে পারেন, আপনার জীবন মার্ডার। নাউজুবিল্লাহ কোন। এখন কি কইব লা ইলাহা ইল্লাল্লাহ আমার সমাজে যে কান্দা শুরু হয়, জোবাইয়ের হুন্ডা চালায় আইলে ব্যবসা বাণিজ্য তো বড় বইনে কয়, আরে ভাই কিতা সাথে আইছ, ও ছোট ভাই জোবাইর রে, জোবাইর কিতা সাইতি আইছত রে ভাই রে, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো পড়ি না রয়েছে ভাই রে। ওই ওলা অনেক কান্দা ভিডিও করে মহিলার গো, এরকম সিটিং বাজি কান্দাকাটি আমাদের শাহরাস্তি নাই রে। কান্দার লগে মুদ্দারে লা ইলাহা ইল্লাল্লাহ বলি যায়। আপনি তাকে শিখাই দিবেন, এয়ারটা লঞ্চে টিস্যুর প্যাকেটটা আপনি তাকে শিখাইবেন, মাগো মা লা ইলাহা ইল্লাল্লাহ কর না গো মা, ও মাগো লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তুরস্কের ভূমিকম্পে তোরা দেখছিলি এই একটা ফলা বিল্ডিং এর তলে সাফা পড়ছে, ছোট্ট ফলা, ওলা কয় ইয়া ভাইয়া খুঁজনি আব্বাও আর কত ধরেন নাও আব্বা, আব্বা এই বিল্ডিং এর তলে কলজা শেষ। তো আব্বা কইতেছে উতরে শাহরাস্তি পৌরসভা থেকে আজকে বেটার আই বিল্ডিং তোলা দিব, তইলে তুই হয়তো বাইসলেও বাইসটি আরস হুতরে হুত। ও হুত তারাও যদি ভূমিকম্প মারা যায় কে কারে উড়াইব, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আব্বা আব্বা কইছা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই যদি কলমা পড়ি আব্বা তুই মরতি আর ছোট মানুষ তোর লগে আব্বা জান্নাতে থাকিও। এবার বুঝছেন নি লা ইলাহা ইল্লাল্লাহ কারে কয়, কথা কয় না, বুঝছেন নি কিচ্ছু বোঝেন নওয়াজ আইয়ে নাই বুঝে দিয়ে। এই আবু তালিব বা ফলাগা আশেকের রাসূল, সবচেয়ে নবীর এত কলজের টুকরা, আয় হায় হায় রে আল্লাহ ফানা চাই, এক সেকেন্ড করে করি তোকে সময়টা চলে যা, তোরা কিল্লা হাত বললা লাড়াড়ি করো চাই এদিকে মন যায় করে কটা দিয়ে আর ওয়াজ করছি, বেসলাম খুতবা করলাম কালেকশন, আর এখন লোয়ার বাপ একজনে লাভ ডিউটি করতে এত সুন্দর ওয়াজ আমরা সালাম জাতির উন্নতির জন্য খুতবা আড়া হুড়াও পৌরসভা দিয়ে এলাম, এটাও তো নাই। এটি গেজাই 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 আইডি পরিবহনে লাগে ছাত্রীকালি উঠেছি বেটা, ওয়াজের নামে বংশ ভাল লাগছে রেডিনি। এই আবু তালেব এত বড় আশেকের রাসূল, নবীরে এত ভালোবাসতো। আবু তালেব কলমা পড়ে না ঠিক আছে, এই ফোলাটা যতদিন বাচ্চে নবীর গায়ে কেউ হাত উড়াইতে পারে না। আবু তালেব মরছে আর নবীরে খালি ঘন দোলায় প্রত্যেক দিন মারতো, মক্কার জমিনে দেখলে গুঁসাইতো। কোন নবীরে? রহমতুল্লিল আলামিন, যিনি জান্নাতের টিকিট বিতরণ করব, হাউজু কাউসের মানুষের খাওয়াইব, এই নবীরে দেখলে গুঁসায়। আরে মায় শেষ। এই আবু তালেব ফলাগা মরিবার সময় নবীজি তার শিয়রে আইছে, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة أبا طالب فجاء النبي صلى الله عليه وسلم فوجد عنده أبا جهل وعبد الله بن أبي أمية بن المغيرة। আবু তালেবের সাকরাতুল মউত আইছে, নবীজি শেষ মুহূর্তে তার কাছে গেছে, যাইছে দি তার জাতীয় নেতা দুই ভাই বইরেছে, মুগিরা ফাঁড়া আর আবু জাইল্লা ফাঁড়া। নবীজি কয় চাচা, ও কলিজার টুকরা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি নিজে সিল মারি দিব জান্নাতে, সিল দেখেন আমার হাতে, আমি সিল মারিয়া দিব রে চাচা। আবু জাইল্লা শক্তি দিছে, আবু তালেব রে আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, আব্দুল মুত্তালিবের দল পাল্টাইতে চাও, ধর্ম পাল্টাইতে চাও। এবার আবু তালিবের হুঁশ আছে, 1 সেকেন্ড সময় বাকি, হেতে কয় ও বাতিজা লাউলা তুইরানি কুরাইশুন লাকরাতু বিহাইনাকা। ও বাতিজা, যদি আমার শাহরাস্তিবাসী খারাপ না জানতো, মনে করতো যে আমি দল পাল্টাইছি, তাহলে আমি এই মরার আগে কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। এটা বলতে না বলতে চাকা পাঞ্চার, চাকা ওয়ান্নাজিআতি গারকা, পানিরু আর করে এলিস শেষ হাতে। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস, দুইবার আইছে হাদিসটা তাকরারে হাদিস। মুসলিম শরীফ আর একটা হাদিস আইছে, ইন্না হুয়া নাহল ইন্নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনাইলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু।
এই জগতে যত মানুষ জাহান্নামে যাবে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবের হেতের। তারপরে নবীর মহব্বতের কারণে হেতের আল্লাহ সবচেয়ে কম শাস্তি দিব। শুধু আগুনের এক জোড়া স্যান্ডেল পরে দিব। এই স্যান্ডেলের আগুন নিচে দিয়ে উড়িয়া মাথার মগজ টকবক টকবক করি উতরাই। তাইলে আবু তালেব অনেক টাকা পয়সা খরচ করছে, নবীর জন্য অনেক ভালোবাসা ছিল। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান না আনার কারণে, নবীর রাসালাতের প্রতি ঈমান না আনার কারণে চাকা পাঞ্চার পাঞ্চার। ঠিক না? আরো একটা মজার কথা, আরে আবুল আলী কিতাবুল আমালি দ্বিতীয় খণ্ডের, কেমন, দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে। আবু তালেব লাগা আল্লাহর প্রতি বিশ্বাস আছিল, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানত না, শুধু কি মানত না, রিসালাত মানত না, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছিল। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে শাহরাস্তি পৌরসভার আল্লাহ ফানা সাহায্য, আল্লাহ সাহায্য করেন, আমাদের ডিস্টার্ব করতেছে আল্লাহ, আপনার রহমতের ফেরেশতা দিয়ে মঞ্চটা ঠান্ডা রান আল্লাহ, সময় ওভার টাইম দিতেছি। তো কইলো দেখ ভুলে গেছি, আবু খাদিজাতুল কুবরার লগে যখন বিয়া হরার, বিয়ার খুতবা দেয় কে? আবু তালেব হুজুরে, আঙ্গ মসজিদের খতিব। কোন হুজুর? কথা কসা কোন হুজুর? আবু তালেব হুজুর। এক লাইন আরবি কইছে এতে, তামাম পৃথিবীর ব্যাগ হুজুর ব্যাগ অত্তরই এত সুন্দর খুতবা বানাইতে হইতো না। আবু তালেব হুজুর, হুজুরের বন্ধু সা অভিভাবক ব্যাগ কিছু বিশ্ব সুন্দরীর লগে বিয়া করার খুতবা দিতে আছে কে? কোন হুজুর? আবু তালেব হুজুর। কত বড় কাটটা সেটিং এতে আবু তালিব ব্যাগ ওইসা খুতবা কিতে হরে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জারা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া জারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান। তারপরে কি? ওয়া বাইতান হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদিলাও ওয়া আদলা। এতে কথা দেন আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা সেই আল্লাহ। 23 রকমের অর্থটা হইব আলিফ লাম ইস্তাক রাখি। সকল প্রশংসা হেই আল্লাহ, যেই আল্লাহ আঙ্গল্লাই আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো আঙ্গ আবু তালিব বেগর আনছে, আর ইসমাইলি শাখা। 3 নম্বরে হে আল্লাহ, যে আল্লাহ আঙ্গল্লাই কাবা বানাইছে, শাহরাস্তির ইগুনো আঙ্গ দেশ আইতে বাধ্য, আঙ্গ কাবাতে আইন লাগবো, জালালানা বাইতান মাহজুজাত। আব্বাসি আর আফসারি সবই আইন লাগবে আঙ্গ কাবা। 4 নম্বর হাতে নবীর প্রশংসা করে না, হাতে রসুল কয় আর বাতিজা মুহাম্মদ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজাআ বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আর বাতিজা মুহাম্মদের লগে এক পাল্লা যদি আর বাতিজারে রায়, তামাম পৃথিবী বিসিএস কাডার উপজেলা নিবে বিচার নোবেল প্রাইজ পায় না বিজ্ঞানী মক্কার মোকাররমার ব্যাগ যুবকর করে একসাথে রাখি, আর বাতিজা সেরা না। কাল সকালে কইছ সুবহানাল্লাহ, কিতা কইছ? আরো জোরে। এই খুতবাতে বোঝা যায় হাতে ফাক্কা মুসলমান, হাতে ফাক্কা আল্লাহওয়ালা। আলহামদুলিল্লাহ কইছে না? কত ডাকাইতের ডাকাইত হাতে, হেতে আর হেতের আব্বা আব্দুল মুতালিব, এই দুইজনের নেতৃত্বে খানায় কাবা 360টা খোদার ইবাদত চলতো। হ্যাঁ, ওই বাইর মতো করি কো, ওই হাদিস গাতে কইছিলাম ইয়াতি আলান নাসু জামানুন ইয়াস্তামিউনা ফিল মাসাজিদে লাইসা ফিহিম মুমিন। শাহরাস্তিতে বলে একটা জামা লাগো বাবে এতে আলে সিগা মসজিদে সাজার সাজার মুসল্লি, 2 মালা 3 মালা হরে, ও তাদের ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম সভাপতি, একটা মুসল্লির ইমান থাকবে না। ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া 70-80 বছর ওয়াজ শুনছ সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ শিখলা নাই। ও সহু ভাই, ও সহু ভাই,
এত বছর ওয়াজ শুনছেন, কেমনে কেমনে ইমান ভাঙে হে কথাটা আইজ জানলেন না। ইবলিস আন্নখন ওয়াজ কলমা দেই আমরাও কাছে হই না কত ঠাসাই হর তোর আই সিস্টেম করি তোর ইমান শেষ করে দিও। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? আরো জোরে, কি কি? হিডা হিডা আমার খুতবাতে লেখা আছে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময় লাগে। ইমান বাইনতে 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানো কি না, আপনি যদি বলেন না, ইমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? নবীজি যে সমস্ত বিধিবিধান জারি করছে সুন্নাত, আপনি এটাই মানতে হবে। এটা যদি আপনি বাড়ান, কয়টা মুরব্বীরা করছে অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? কিতাবের নাম এরকম অসুবিধা কি? কিতাব আমাদের শাহরাস্তি নাই রে। নবীরে যারা দেখছে, নবীল্লাই জীবন দিয়ে লাইছে রে, চোখ দিছে, হাত দিছে, বাও দিছে, হ্যাঁ তারা হয়তো নবী মরার পরে এইভাবে কয় না, ইয়া হাবিব সালাম আলাইকা। এ বালা ওয়াজ করলে তোরা আরে কিতা কিতা কই এলাবি, ঠিক রে? তাইলে ভাইসা বিটা জাল নোট, কি নোট? নবী যেদ্দুর কইছে হেদ্দুর করবেন, নবীর বাইরে চলবেন, ইমান বরবাদ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ ইমান ভঙ্গের কারণ হলো নবীর আদর্শ ছাড়া, এটা 6 নম্বরে লিখছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা সহুবাইয়ের মতো শেষ। এরকম সহুবীর আর কি, আমার এই সহুবাই নো ওর কথা কয় না। আদর্শ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবেন। আপনি তো বেচা কিনে হয়ে গেছেন, আমরা রাসূলের সই নেই। আমরা রাসূলের 1 নম্বর হইল কুফর, 2 নম্বর হইল শিরক। আল্লাহর সাথে শিরক করা যাবে না। শিরক কিভাবে? সহু ভাই কো আফসারি ভাই 30 লাখ দেন, দোয়ান একটা দরিম। জবাই রেখো ভাই, আঙ্গ দোয়ান আছে, বাপ দাদার দেন না দোয়ান, হুঞ্জি নেই, আন্নে হুঞ্জি দেন। সহু ভাই কো আমি বেকার আছি ভাই, সাবেক কমিশনার আছিলাম, কিতা করতে সময় কাটে না, 3 জনে মিলি ব্যবসা, এটা রেখো বাইয়ে মশা রাখা। আল্লাহর কোনো অভাব আসেনি, হ্যাঁ? ও মা বিপদ আপদ মুসিবতের আল্লাহ বানাইতে রেখেছে লোকনাথ আব্বারে। বিপদে মুসিবতে জড়ে বনে রোপ জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা লোকনাথ হুজুর। তাহলে আল্লাহ উদ্ধার করে না? কে উদ্ধার করে? আল্লাহর কোনো কোনো হুঞ্জির অভাব আসেনি। ক্যাপিটাল প্রফিট এটির তো কোনো অভাব নেই। আল্লাহ কোন দুঃখে বান্দারা শিরক করে। 900 কোটি মানুষ আল্লাহরে মানে না। আহা রে, ইন্দোনেশিয়া গেলাম রে, মন্দিরে গেলাম, কতক্ষণ সাইলামেরি পূজা টুজা, 20-30 কে মিলি একসাথে হারমোনিয়াম ঢোল তাবলা যেভাবে ফিডায় বেড়া। অক্টোবরে গেলাম সাইলামেরি বালিদের সমুদ্র সাইকতে, দেখলাম ছালা আল্লাহর বান্দা বান্দিরা মাগো যে ফিটা দেখা কইল দরদ দরদ করে। আয় মন্দিরের আবাদতে তুই আয়, কাল্লাম আল্লাহর দিকে চাই, মাবুদ রে এত সুন্দর পুরুষ মহিলা রে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা? ও তোমার বুঝি মায়া লাগে না, লাগে না রে। তোরা মুসলমান সান কইল্লা, তোরা প্রতিমা পূজা করস না। এই 900 কোটি মানুষ একদিন বুঝবো। এখন তো আফসারি ভাই আঙ্গ দেবতার বিরুদ্ধে কয় না না, আমি তাদেরকে ভালোবাসি, এই জন্য আমার প্রিয় ভাইদের কথা প্রতি ওয়াজে টানে। আল্লাহ মেহেরবানি করে আমার প্রিয় এই মূর্তি পূজক ভাইদেরকে ইমানের নূর কলবে জ্বালাইয়া দাও। লাকসাম শরীফ ওয়াজ করে বাসার লগে আবার মন্দির, রাত 3টা বাজে, যে সুন্দর একটা গান বাসিয়েছে। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, দারুণের প্লুরাল নম্বর দারুণ। শুধু এস লাগাই দিলে কামাই দেব। কয় এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই,
এ দেহ পচা দেহ গর্ব কিসের হয়। কথা কত সুন্দর। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের হয়। শেষ কলিটা আরো সুন্দর। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroding body brothers. Oh, yeah, gori. Cremation will be the last bit. You will be seen. The bars will run away with their hugs, and living bird will fly away, and we not be caught. If you diet night in the morning, we say dieste, and all the thieves we say, everyone we say son and dade. This body is no longer tasing. This body is eroding body brother. হয়ারিয়ের গরি। কি সুন্দর কথা মালা। আমি ট্রান্সলেশন করছি, ইংরেজিরও বাংলা বানালেছি, শুধু আর গ্যারেজও হান্দা করা। ইংরেজি লিরিক হলো যে তালের ভাষা হে তালের লিরিক। আমাদের বাংলা ভাষার কত প্রাণ প্রেম। আমি হযরত ইংরেজিকে আল্লামা বাংলার ভিতরে ঢুকাই লিছি। রেডি? গুগল শরীফে যাই দেখলাম গানটা লিখলো কে, দেখলাম কলকাতার এক হিন্দু শিল্পী। কথা মাল্লা কত সুন্দর। আমাদের এবারই ছাই হবে না, ডিস্ট্রয় হবে না। নবী ওলি আলেম শহীদদের এই দেহ জমিনের জন্য আল্লাহ হারাম করে রেখেছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ মাটিকে এই নবীদের দেহ খানার জন্য হারাম করে রেখেছেন। আর আমরা যদিও সামান্য সময়ের জন্য কবর দেশে থাকি, আবার আল্লাহ পরকালের ট্রাইব্যুনালে আমাদেরকে উঠাবেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার কলিজার ভাইরা, শিরক করার কারণে শেষ। শিরক উলুহিয়ত, উলহুন মানে আইনদাতা, বিধানদাতা। এই সেক্টরের শরীফ করা যাবে না। আল্লাহ খলিফা পাঠাইছে, খলিফার ম্যানুয়াল বুক দিয়ে দিছে মহাগ্রন্থ আল করা। ও সফু জোবাইর আব্বাসি আফসারি তোরা এটা দিয়ে চলবা। আর আমরা বার করছি ধর্মনিরপেক্ষ 10টা 4টা রাষ্ট্রীয় উপজেলা চলবো। এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিভকভ, নর্সকভ, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোভিয়ার হিল, অস্কার মেকুলাস, এই তাদের তরিকা মোতাবেক চলবো। আর ইসলামের মাদ্রাসা মসজিদের ভিতরে 2 তালা মারি গেছি। আল্লাহ তোমরা এনো থাও। আমরা 10টা 4টা ধর্মনিরপেক্ষ। তো সারাস্তি তুই যেদিন মরবা তোমরা কবর রাখবার সময় কাপড় খুলি এনে, মুখের কাপড় খুলি এনে কইব বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, দরকার নাই কইব বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ। ইমান পাঞ্চার, ইমান আর জোরে আমি শিরক করলাম। দে 10টা 4টা কি অফিসে আল্লাহ দেয় না? দেয়নি। 300টা ফলারে আল্লাহ, মুসলমানের ফলারে আল্লাহ সংসদে নিল। অজ্ঞ ফলা কইল না মাননীয় স্পিকার, আমার রব 84 বার নামাজের কথা বলছে। আমরা 92 ভাগ মুসলমান। নবীর মহব্বতে
আল্লাহ জাল্লা শানুর এশকে ভালোবাসা 10 মিনিট নামাজের সময়টা রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক, একটা ফলাও কইল না, কথা ঠিক কিনা? উনি কি ধর্ম নিল হেক্ক, ওই ইমান ফানসার তো, এই ইসলাম ছাড়া অন্য কিছু মানলে ইমান পাঞ্চার, ইমান ও শারমিনের জামাই সবুজার ঘরে বুঝাইতাম গো ফাইলাবে না, ঠিক রে? আর আমরা এসব কথা না কইলে তো আল্লাহ করে মারবো। শহু ভাই কইব আফসারি ভাই বলো রাজনীতি করতে আইসি, আয় তুই এখানের কমিশনার হইতাম না, কিচ্ছু হইতাম না, আয় আইসি শহু ভাই করে। তারপরে তাকে টিয়াডা খাইছি, তাকে ভাত খাইছি, তাকে দেহ খানা কেমনে জান্নাতের দিকে নেওয়া যায় আর হইলো চিন্তা হিডা, ঠিক নি রে? আর পাইলট স্কুলে এ শাহরাস্তি পাইলট স্কুলে আর কাকুর জানা যায় বাতি যা কয়, আর কাকা কেমন আছিল, আর কাকা গো সব জানাজার মধ্যে সারিবদ্ধ ভালো, আর কাকা আর কাকা কেমন আছো, সবাই ভালো আছিল। আল্লাহ জানাজার হে বাড়ি এমনি খাড়াই এমনি তোকে জানাজার দিকে সাই কর, তাইলে তোকে শাহরাস্তি ইডি চলে গে একশোরা রে, একশোরা বালা কসের এতে তো ধর্মনির হেক্ক ছিল, এতে কোরআনের সুন্নারে জবাই করতো। তাই আল্লাহ কেমনে আইলাইছে আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আর শ্রেষ্ঠ বিচারক কেমনে হইলাম, বিচার তো তোরাই করি গেলেছ। সোরামি বাদ দে, নবীর আদর্শে ডোক। আল্লাহু আকবার। নবী নবী মক্কার জমিনে 13 বছর কি ওয়াজ করছে? 13 বছর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ওয়াজ করছে, আল্লাহ মানুষ জান্নাতে হাম দাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। এই কথাটা হুজুরেরা কয় না ডরে। এই 10 বছর ছিল নবী এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, অর্থমন্ত্রী, রাষ্ট্রপতি, পুলিশ প্রশাসন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রী, সব কিছু 10 বছর চলি শিখে দিছে জোবাইরের ঘরে। জোবাইর রে যে যে সেক্টরে থাকবি এই আইন নবীর তরিকা এইভাবে চলবি। ধরেন আঙ্গো হেতে স্বামীমে খতবা কিনছে, হাতে বিয়ে করছে, আজ যাবো ঠিক হয়েছে, হাতের নিজের মতে তো হৃদয়ে আমি মুলে হাসান রিদ্দা 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 বাদ দেবে না, এত সুন্দর নাম আমি মুলে হাসা, আল্লাহর অলির নামে না। তা আঙ্গা আমি বিয়ে করছে 30 বছর হাতের হয়াত, বাবির কাছে যাই কন দিয়ে চুলদরি টান দিবে না কালদরি টান দিবি, মুই হলো দেরি করো সেরকা। নবী শিখে দিছে, বাসর ঘরে আমি নবীর আদর্শ আছে। বাবির কোয়ালো ধরি এনে জমাই মইসা এনে কোয়ালো ধরি কইব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি, আল্লাহ সেতির কাছে যে কল্যাণ আছে হারে কল্যাণ এদি দিয়েন, রহমত বরকত দিয়েন। আগ্রা খোলা পর্যন্ত দোয়া আছে, তুই বিমান কিনবি, হুন্ডা কিনবি, কেমনে চালাবি, কি করবি সব শিখেলো। সব তার আসল জায়গা নেই, তুই ধর্মনির এক ক সিটারি আর আল্লাহর লগে কদিন করবি ক। এই নবীর ক্লাসে 554 সাহাবী মারা গেছে। সমু ভাই কোগা 554 সাহাবী মারা গেছে। এই 54 ফেরেশতা এক সাহাবীর কবর দিতে নবী উর্ফের দিকে তরবারি উড়ে কইছে নি সোজা হো তোরে সাতলা করতে কইছে। আর এক মুসল্লিরে জানাজা দিতে উপজেলা প্রশাসন তো আছে, কহজুর তুমি হিসে খাড়াও, আমি খাড়াইলাম। এবার হ্যাঁ তারা কি তার রাইফেল টাইফেল লই এমনি দি এটা জাল নোট কি নোট আর জোরে নবী তো আঙ্গর কবর দেয়া নিয়ে শিখেছি। তুই কত আনছতে তরিকা নবীর ক্লাসের ছাত্র 1,25,000 সাহাবী বজি গুণত ব্যাকে কবর দিছে। কোনোকা কোনো শাড়ির এমনি ধরি কবরের মধ্যে ফুল দিছে নি, এনে ফুলের মালা। তোরা ধর্মের নামে তোকে ইমান দে ফানসার, তোরা তো কতি ইত্তি ন 10টা কারণ। আর এনে শাহরাস্তি আমার গুলাসি বাড়ি এলাকা অনেক ভালো মুসল্লি আছে, ভালো মানুষ, কত সুন্দর সুবহানাল্লাহ পড়ব। আফসারিবার ওয়াজ ভালো হয়েছে, যে সুন্দর একটা গজল কইছে, দারুণ লাগছে। আমি ওয়াজের ভিত্তি কিতে কিতে দিক কইছি, দুটি কি কথা নেই, দরকার নেই কেন হেদু কাকু আঙ্গা তো কাবজাবের দরকার নেই, আব্বাসি কোনে উদা মিশে এটি কাবজাব করে দরকার নেই। নওয়াজ কালমা হরিয়ের হরে রক্ষাই না আসিবেলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত। দাঁত না দেব কুল্লু নাফসেল জাহাকাতুল মাউত কইতে পারে না।
তো করে মুসিবতে আসি আল্লাহ আল্লাহ এত আসে গিললেও আমি কি আসতেছি না আল্লাহ এত বেট খাইয়ের আমি হাতে কো সিনারি না দেখা দিয়ে উল্লু নাফসেল ও হো হো ঢাকাতে গেল নবীর সমাজে জিনা হয়েছে সবুজ সার্বিন্দ্রা জিনা করছে নবী স্বার্থর ক্রিমিনাল কোডে আইনটা প্রয়োগ করে দেখা দিছে ফাঁতর মারি উড়ে দিছে আফসারি যদি জিনা করে প্রমাণিত হয় শহু ভাইয়া জোবাইরে ফাঁতর মারিব যদি শহু ভাইয়ে জোবাইরে যদি কয় আফসারি ভাই আর ভাত মাছ খাইছে টাকা পয়সা নিয়েছে কেন রে আর বাইটারে মারি রে আল্লাহ কয় এই জোবাইর গা লা রাফাতা ফি কুলুবিকুম রো সূরা নূরে দমকাইতেছে তোর ইমানের হোল্ডার খুলিয়ে লই মাই আমি আল্লাহর বিধান বাস্তবায়ন যদি শিথিলতা করস তোর ইমান পাঞ্চার কে কয় আল্লাহ এখন সোজা তারের মতো দেখা কে কয় এখন আঙ্গুল শীতে জেনাবে বিচার হইলে আল্লাহ জিব্রাইলের ফোন দিব জিব্রাইল মনে তো কোনা রে আল্লাহ আমি আরশের দক্ষিণ দিয়েছি আচ্ছা কদিন নামিয়া সবুজা শারমিনা জিনা করছে আইন কেন্দ্রীয় মসজিদ থেকে ইয়া হবে আইন প্রয়োগ করা হবে আইসি লগে দিয়ে ইসরাফিল মিকাইলও আইসি জিব্রাইলের কত ৭০ টাকা আছে মনো উনি ৭০ টাকার ৭০ মারণ লাগবে তো সবুজ রে আর শারমিনে রে মিকাইল আর ইসরাফিল খাহারিছে আল্লাহ ক তোরা খাহারিলি রে তোরা ৭০ মার কাজী জ্ঞান কি ফেরেশতারা করবো না আপনারা কারা কারা এইসব কথা আব্বাসি কইতুকা আব্বাসি কি লিজেনছে নাই আতুডা উড়া আল কোরআনের সৈনিক হবি তো আমরা জান্নাত চাই যাকে আল্লাহ সর্বশেষ জান্নাত দিব যুবক 10 দুনিয়ার সমান জান্নাত সহিহ বুখারীর 6000 কত নম্বরের হাদিস আল্লাহ উদখুল ফিহা প্রবেশ কর হেতে গেটের ভিতরে হান্দায় জবাই রেখো আল্লাহ ইদানি জান্নাত জায়গা হইতো না ওইটা খোদার কাটা হান্দা আন্তাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আতাদাহকু আপনি কি আল্লাহকে মস্কারি করেন এনা জায়গা হইব কত ও ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া ও আশারাত আমসালিহা ইরে জুবাইর তোল্লাই পৃথিবীর 10 পৃথিবী সমান জায়গা আমি জান্নাতে রাখছি আল্লাহ নিজে অফার দিতে আছে তো করে তোর আব্বার বিয়ে আদম সফিউল্লাহ রায় বাড়াইছি দারুণ মজা ইয়া আদম উসকুন তাওয়াসাউজুকাল জান্নাহ জুবাইর রে তোর বিয়েটা আমি জান্নাতে হরাইও ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈদ যাওয়াজনা জমামত তাকাল্লামের সিগা আই আল্লাহ তোর বিয়ে হরাইও আর তোরা কোরআন স্টাডি কেউ না করি একটি হুন্ডা চালা মাইয়া করে দিয়ে কস রূপ সাগরে জলক মারিয়া হিসি দি ফিনটার ফিনকা হাতের হিডের মধ্যে থাবার টিকেও মাইয়া করে দিকে চাই শুভ সুশি ভাড়া বিরিজ ওয়া কয়েতে কি রূপ দেখাইলি তুই মোরে মায়ের কফো একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে এরকম সিটিং ফিঙ্কু বর্তমানে আমার মাহফিলে নাই রে তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারার আজওয়াজুম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার যুবক একটা মাসে একটা আয়াত পড়ো না এই তাফসীর মাহফিল করি দেওয়ান মাইক আর আফসারি লাভ হইব একটা সপ্তাহ একটা আয়াত পড়ো না তাফসীর সহকারে অর্থ সহকারে কনস্টিটিউশনাল অ্যাকশন সহকারে আসো না তোমরা কোরআনের দিকে পরমাণু যুদ্ধ অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্ব অত্যাসন্ন তোমাদেরকে ডেকে ডেকে আল্লাহ জান্নাত দিচ্ছেন যুবক আসো আল্লাহর দিকে পরকিয়া করিও না জানা ব্যভিচারে যাইও না তারপরে অবৈধ রিলেশন করিও না কোরআনের দিকে আসো নামাজের দিকে আসো আল্লাহ গুলুচি বাড়ির এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও আমার শফু ভাই জুবাইর ভাই অতন্দ্র প্রহরী এই কোরআনের সৈনিকদেরকে আল্লাহ জান্নাতের জন্য তুমি কবুল করো এই ইমানভঙ্গের যে আরো কারণ রয়েছে 7টা কইতে এলাম না এটি আস্তে আস্তে একদিন শুনাইও
তারপরেও ও তাবারুকের ব্যবস্থা আছে, বক্তা আছে আমার কলিজার ভাই, আমার আব্বাসী ভাই, আব্বাসী ভাইয়ের আগমন, আব্বাসী ভাইয়ের আগমন। মাশাআল্লাহ, মারহাবা, শুকরান জাযাক।